আমরা এই যে সামনে পাহাড়টা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে পবনপুত্র হনুমানের জন্মস্থান। এইখানে উনি জন্মেছেন, ওনার পুরো রাজত্ব এখানে। উনি এখানে খেলা করেছেন, এই পাহাড়ের আনাচে কানাচে নিজের লীলা দেখিয়েছেন। এই পাশেও খানিকটা রয়েছে পাহাড় দেখতে পাচ্ছি ওনার রাজত্বের। আমি আপনাদের দেখাবার চেষ্টা করছি এই পাহাড়ের ওপরে একটা মন্দির আছে, দেখা গেল না, সামনে থেকে তুলবার চেষ্টা করব। এটা আমি ব্যাক সাইড থেকে তুলেছি। ওই হনুমানজির রাজত্ব যে পাহাড়ের ওপর, তারই নিচে একটা মন্দির করা আছে হনুমানজির, পবনপুত্র হনুমানের। আমরা ওই মন্দিরে ঢুকছি। জয় শ্রীরাম। মামুনি এলো না, মেয়েও এলো না। কত 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 60 টাকা? আপনি এখানে খুচরো আছে, কত আছে? 100 টাকা। 100 টাকা হয়তো হবে না, দেখুন এখানে কত আছে। ₹80 हो रहे भैया, ठीक है। बैग सब छोड़ के आ जाना। লাড্ডু নিয়েছেন? লাড্ডু নিয়েছেন? না, এই যে এটা প্রসাদ দিয়েছে, এটাতে সেই টিপটা আছে, এটা প্রসাদ দিয়ে দিই। ও ঠিক আছে, বাবা যেটা নিতে চেয়েছে আসল মন্দির অনেক উপরে, ট্রেক করে করে যেতে হবে, প্রচুর রোদ। মোটামুটি ঘন্টা 2-3 ট্রেকিং এর রাস্তা ছিল। সেটা ট্রেক করে যাওয়াটা এই মুহূর্তে একটু কষ্টদায়ক ছিল। খুব সুন্দর কাজ, উপরে লাইটিং এবং উপরে এত সুন্দর কাজ। কিসের ওপর করেছে বুঝতে পারছি না, সোনালি মনে হচ্ছে, কাঠের ওপরেই কাজ করা। কত শান্ত স্নিগ্ধ, স্বয়ং ভগবান রামের ধ্যান করছেন আমার ভোলেনাথ।
মহাবীর, কি বজরাঙ্গবলী, স্বয়ং নারায়ণেরই ধ্যান করছেন। ওনারই পাশে উপর রাম লক্ষ্মণ মাতা সীতা, রাম মাতা সীতা, এবং তার পাশে স্বয়ং বজরাঙ্গবলী বসে আছেন। এখানেও খুব সুন্দর ছোট ছোট ঝাড় দিয়ে সাজানো। মন্দিরে আরো কাজ চলছে, সাজানো চলছে। খুব শান্ত মন্দির, খুব শান্ত স্নিগ্ধ মন্দির একদম। हम इधर से जा सकते हैं? ওনার ছোটবেলার যত লীলা সব এখানে তুলে ধরা হয়েছে। অতি সংক্ষেপে তুলে ধরা হয়েছে। পরবর্তীকালে উনি যে জন্মগ্রহণ করেছিলেন সেটাও এখানে দেখানো হয়েছে। এখানে বিষ্ণু দেবের সমগ্র অবতারের অবতারের ছবি স্ট্যাচু রূপে রাখা আছে। উনি যে আপেল না কমলা লেবু মনে করে সূর্যদেবকে খেতে গেছিলেন সেটা এখানে তুলে ধরা হয়েছে। উনি পুরো পাহাড় মাথায় নিয়ে নিয়েছিলেন লক্ষণকে বাঁচাবার জন্য। গন্ধমাদন পর্বতকে হাতে তুলে নিয়ে এসেছিলেন, সেটা দেখানো হয়েছে। আপনার সমগ্র লীলা তুলে ধরা হয়েছে। আমি মন্দির থেকে বাবার দর্শন করে বিরতি শুরু করলাম। আস্তে আস্তে নামছি। পিছন ঘুরে মন্দির থেকে বেরোতে নেই, বারবারই আমি বলছি। সেই জন্য আমি মন্দিরের দিকে মুখ করে একটু সাইড কেটে নামবার চেষ্টা করছি এবং নেমে চলেছি। এখানে পুজোর জিনিস মন্দিরের সিঁড়ির চারপাশেই পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই।
ইনি এখানে খুব শান্তিতে ঘুমোচ্ছেন বাবার মন্দিরের সামনে। জয় বজরং বলি, জয় শ্রীরাম।